আমি একটি ঢাকা মহানগর উত্তর যুব দলের সদস্য সচিব। এখানে স্থায়ী কমিটির মেম্বার আছেন, তারপর আমাদের খুশরু সাহেব আছেন, আব্বাস ভাই আছেন। ওনাদের কাছে আপনারা যান। আমরা তো আপনাদের একটা সাধারণ কর্মী, আমাদেরকে এইভাবে টর্চার করে ওনা ডিবির এডিসি, ডিবির ডিসি এরা গুলি দেয়, গুলি বলে এটা চাপাও। এভাবে আমাদের সামনে আমাদের নেতা কর্মীদের আমাদের সহ নির্যাতন করেছে। তার পরক্ষণই বাংলাদেশে যে ঢাকা শহরের 3টা জেল, গাজীপুর সহ সবচেয়ে যে খারাপ জেলটা হাই সিকিউরিটি, সেখানে আমাকে রাখা হয়েছে এবং 100-রও অধিক মামলা আমাকে আমার ফ্যামিলির সাথে দেখা করতে দেয়নি। এবং ওনারা এমন একটা জায়গা রেখেছে যে কন্ডম সেলে, সেখানে যে ফাঁসির আসামি রাখা হয়, ওই জেলে 2200 আসামি জায়গা হয়, যেখানে 1700 ফাঁসির আসামি এবং বাকি বিভিন্ন মামলার যাবজ্জীবন। এবং ওইখানে বিএনপির মধ্যে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে শুধু আমিই ছিলাম। আমার সাথে কেউ দেখা করতে পারতো না, আমাকে একদিন কোর্টে পর্যন্ত নেয়নি, যেন আমি কোনো সাংগঠনিক কাজ করতে না পারি। আমাকে কোনো কথা বলতে দিত না। ফ্যামিলি আসলে গেট থেকে, আইজি অফিস থেকে পারমিশন নেওয়ার জন্য বলতো। এভাবে এই সরকার নির্যাতন করেছে। আমরা বিএনপি করি, বিএনপি পরিবারের সন্তান। আমার বড় ভাই ঢাকা মহানগর, ঢাকা মিরপুর, বৃহত্তর মিরপুরের বিএনপির নির্বাচিত এবং প্রতিষ্ঠিত সেক্রেটারি ছিলেন, এবং আমার আপন ফুফা বাংলাদেশ অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে। আমরা কি বিএনপি পরিবারের সদস্য? এভাবে এই স্বৈরাচারী সরকার এবং ভাত ও ভোটের অধিকার আদায়ের জন্য যে আমরা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছি, আমরা তো কোনো ভুল করিনি। আমরা রাজপথে ছিলাম আমাদেরকে এই ভোট, এই দামি ভোট দেওয়ার জন্য এবং দামি ভোট প্রতিষ্ঠিত করার জন্য শুধুমাত্র 2%, 3% ভোট দেওয়ার জন্য আমাদেরকে আটকে রেখেছে। এবং যে পরিমাণ মামলা আমাদেরকে দেওয়া হয়েছে, আমি সহ আমাদের বিএনপি নেতা কর্মীদের, আমরা এত সহজে বেরোর কথা না। নাহলে আমরা কিভাবে বেরোলাম? তাদের টার্গেট ছিল ভোট দিবে এবং ভোটের পর আমাদেরকে ছেড়ে দিবে, যার কারণে আমরা এখন মুক্ত হতে পারছি। নাহলে যে পরিমাণ মামলা, পুলিশ মার্ডার, বিচারপতি বাসায় অ্যাটাক, অস্ত্র মামলা, সব মামলা আমাদেরকে দেওয়া হয়েছে। নর্মাল একটা আসামিকে এমন একটা মামলা দিলে সে বের হওয়ার কথা না। যার কারণে তাদের টার্গেট ছিল এই দামি ভোটের মাধ্যমে সরকার গঠন করবে এবং আমাদের আটকে রেখে তারা সুন্দরভাবে নির্বাচনটা করবে, যার জন্য আমাদেরকে আটকে রেখেছিল। ধন্যবাদ।